ভাবুন তো, আপনি কারো সাথে একদম স্বাভাবিকভাবে কথা বলছেন, সবকিছু ঠিকঠাক। হঠাৎ করে তার চোখের দৃষ্টি একটু বদলে গেল, ঠোঁটে ছোট্ট এক টুকরো হাসি, কথার টোন নরম হয়ে গেল, আর মুহূর্তটা যেন অন্যরকম হয়ে উঠল। আপনি বুঝতে পারছেন না, সে কি আপনাকে শুধু বন্ধু হিসেবেই দেখছে নাকি তার ভেতরে জন্ম নিচ্ছে অন্যরকম কোনো অনুভূতি। আমরা প্রায়ই এই কনফিউশনে পড়ে যাই, কারণ আকর্ষণ বা ইমোশনাল এক্সাইটমেন্ট কেউ সরাসরি মুখে বলে না। কিন্তু বিশ্বাস করুন, অনুভূতি কখনো পুরোপুরি লুকিয়ে থাকে না। তা প্রকাশ পায় চোখে, ভঙ্গিতে, আচরণে, অবচেতন ছোট ছোট সংকেতে। আজকের ভিডিওতে আমরা জানব সেই গোপন সংকেতগুলোর কথা, যেগুলো বুঝতে পারলে আপনি আর ভুল বোঝাবুঝির ফাঁদে পড়বেন না। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের টিপসটা আপনার দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে। যখন কোনো মেয়ে আপনার প্রতি আলাদা আকর্ষণ অনুভব করতে শুরু করে, তখন তার আচরণের প্রথম এবং সবচেয়ে সূক্ষ্ম পরিবর্তনটা দেখা যায় চোখে। কারণ চোখকে পুরোপুরি কন্ট্রোল করা খুব কঠিন। মুখে স্বাভাবিক ভাব রাখা যায়, কিন্তু চোখ অনেক সময় মনের ভেতরের অনুভূতি ফাঁস করে দেয়। প্রথম যে বিষয়টা খেয়াল করতে পারেন সেটা হলো, সে বারবার আপনার দিকে তাকাচ্ছে। আপনি হয়তো বন্ধুদের সাথে কথা বলছেন, কিন্তু মাঝে মধ্যে অনুভব করছেন কেউ আপনাকে লক্ষ্য করছে। আপনি তাকাতেই সে দ্রুত চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পর আবার একই ঘটনা। এই তাকানো আর চোখ সরিয়ে নেওয়া অনেক সময় লজ্জা, দ্বিধা বা ধরা পড়ে যাওয়ার অস্বস্তি থেকে আসে। মানুষ সাধারণত যাকে গুরুত্ব দেয় না, তাকে এইভাবে পর্যবেক্ষণও করে না। দ্বিতীয় বিষয়, আই কন্ট্যাক্ট একটু বেশি সময় ধরে রাখা। সাধারণ কথাবার্তায় মানুষ চোখে চোখ রাখে, আবার সরিয়েও নেয়, কিন্তু আকর্ষণ থাকলে সেই চোখের যোগাযোগটা একটু দীর্ঘ হয়। আপনি কথা বলছেন আর সেই মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, যেন আপনার প্রতিটা শব্দ তার কাছে গুরুত্বপূর্ণ। এই বাড়তি মনোযোগ অনেক সময় অবচেতন আগ্রহের ইঙ্গিত দেয়। তৃতীয় লক্ষণ, চোখে হাসি। সব হাসি একরকম নয়। একটা হাসি শুধু ঠোঁটে থাকে, আরেকটা হাসি চোখেও ফুটে ওঠে। আপনি হয়তো খুব সাধারণ কিছু বললেন, তবুও সে এমনভাবে হাসছে যেন কথাটা তার কাছে বিশেষ। চোখের কোণায় হালকা ভাঁজ, দৃষ্টিতে উজ্জ্বলতা, এগুলো সাধারণত ভেতরের ভালো লাগা থেকে আসে। আরেকটা সূক্ষ্ম ব্যাপার হলো, আপনি অন্য কারো সাথে কথা বললে তার দৃষ্টি বদলায় কিনা। সে কি খেয়াল করছে, চুপচাপ পর্যবেক্ষণ করছে? এটা সবসময় ঈর্ষা নয়, অনেক সময় কৌতূহল। যখন কেউ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন আমরা অজান্তেই তার আশেপাশের বিষয়গুলো লক্ষ্য করতে শুরু করি। তবে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। একটা সিগন্যাল দেখেই সিদ্ধান্ত নেবেন না। কেউ স্বভাবগতভাবেই বেশি আই কন্ট্যাক্ট রাখতে পারে বা সবার সাথেই হাসি মুখে কথা বলতে পারে। কিন্তু যদি দেখেন আপনার উপস্থিতিতে তার চোখের আচরণ ধারাবাহিকভাবে আলাদা, তাহলে সেটা গুরুত্ব দেওয়ার মতো বিষয়। মনে রাখবেন, চোখ অনেক সময় এমন সত্য বলে দেয় যা মুখে বলা হয় না। চোখের পর যে জিনিসটা সবচেয়ে দ্রুত বদলে যায় সেটা হলো কণ্ঠস্বর। মানুষ যখন কারো প্রতি আলাদা অনুভূতি পোষণ করে, তখন তার কথা বলার ভঙ্গি অজান্তেই একটু পরিবর্তিত হয়ে যায়। এটা ইচ্ছাকৃত নয়, এটা অবচেতন। প্রথমেই লক্ষ্য করুন তার কণ্ঠস্বরের নরম ভাব। সে হয়তো সবার সাথে স্বাভাবিক বা একটু জোরে কথা বলে, কিন্তু আপনার সাথে কথা বলার সময় তার টোন একটু মোলায়েম হয়ে যায়, গতি একটু ধীর হয়, শব্দ বাছাই একটু সচেতন হয়, যেন সে চায় আপনি স্বস্তি বোধ করেন। দ্বিতীয়ত, আপনার কথার প্রতি বাড়তি আগ্রহ। আপনি যদি কোনো গল্প বলেন, সে শুধু শুনে থেমে যায় না, বরং প্রশ্ন করে, তারপর, সত্যি, আপনি কি করলেন? এই বাড়তি প্রশ্ন করা মানে সে কথোপকথন চালিয়ে রাখতে চাইছে। সে চায় আলাপটা শেষ না হোক। আগ্রহ থাকলেই মানুষ ডিটেল জানতে চায়। তৃতীয় লক্ষণ, অকারণে হাসি বা হালকা খুনসুতি। আপনি হয়তো সাধারণ কিছু বললেন, তবুও সে একটু বেশি হাসছে বা একটু টিজ করছে। ওহ, তাই নাকি? আপনি তো বেশ। এই ধরনের আচরণ অনেক সময় কমফর্ট আর আকর্ষণের মিশ্রণ হয়। সে চাইছে কথোপকথনে একটু ব্যক্তিগত উষ্ণতা যোগ হোক। আরেকটা সূক্ষ্ম ব্যাপার হলো আপনার নাম ব্যবহার করা। সে কি কথার মাঝে আপনার নাম নিচ্ছে? নাম ব্যবহার করা মানে আলাদা মনোযোগ। এটা অবচেতনভাবে ঘনিষ্ঠতার অনুভূতি তৈরি করে। এছাড়া আপনার উপস্থিতিতে তার এনার্জি বদলায় কিনা সেটাও দেখুন। আপনি রুমে ঢুকতেই তার কথা বলার ধরন একটু প্রাণবন্ত হয়ে গেল বা একটু নার্ভাস। এই পরিবর্তনটা দেখায় আপনার উপস্থিতি তার আবেগে প্রভাব ফেলছে। তবে একটা বিষয় মনে রাখবেন, কেউ স্বভাবগতভাবেই বন্ধুসুলভ হতে পারে। তাই শুধু নরম টোন মানেই আকর্ষণ নয়। কিন্তু যদি দেখেন আপনার সাথে কথা বলার সময় ধারাবাহিকভাবে তার ভঙ্গি আলাদা, মনোযোগ বেশি, আর কথোপকথন লম্বা করতে চায়, তাহলে সেটাও গুরুত্ব পাওয়ার মতো সিগন্যাল। আকর্ষণ অনেক সময় চোখে শুরু হয়, কিন্তু কণ্ঠস্বরেই তার উষ্ণতা প্রকাশ পায়। যখন কেউ আপনার প্রতি শুধু সামান্য আগ্রহ না, বরং ভেতরে ভেতরে কানেকশন অনুভব করতে শুরু করে, তখন সে অজান্তেই আপনার সাথে যোগাযোগের সুযোগ খুঁজতে শুরু করে। এটা খুব সূক্ষ্ম একটা সিগন্যাল। বাইরে থেকে দেখলে সাধারণ মনে হবে, কিন্তু ধারাবাহিক হলে এর মানে অনেক গভীর হতে পারে। ১. ছোট ছোট অজুহাতে কথা শুরু করা। সে হয়তো হঠাৎ করে একটা সাধারণ প্রশ্ন করল, এই নোটটা আছে? এই বিষয়টা একটু বুঝিয়ে দিবেন? আপনি কি কালকে আসবেন?
এই প্রশ্নগুলো খুব বড় কিছু না, কিন্তু লক্ষ্য করুন এই কথাগুলো কি সত্যিই জরুরি ছিল নাকি শুধু আলাপ শুরু করার একটা উপায়। মানুষ সাধারণত যাকে কথা বলতে চায় না তার সাথে অকারণে আলাপ শুরু করে না, কিন্তু আকর্ষণ থাকলে ছোট অজুহাতও বড় সুযোগ হয়ে যায়। 2. মেসেজ বা কলের ফ্রিকোয়েন্সি। সে কি মাঝে মধ্যে অকারণে মেসেজ করে, কি করছেন, খেয়েছেন, আজকে খুব চুপচাপ কেন? এই ধরনের মেসেজ অনেক সময় সরাসরি ভালোবাসার কথা না, কিন্তু উপস্থিত থাকার ইঙ্গিত। সে চাইছে আপনার দিনের ভেতরে তার ছোট্ট একটা জায়গা থাকুক। বিশেষ করে যদি সে কথোপকথন দ্রুত শেষ করতে না চায়, বরং টপিক বদলে আবার আলাপ চালিয়ে যায়, তাহলে সেটা কানেকশনের ইঙ্গিত। 3. সোশ্যাল মিডিয়ায় বাড়তি নজর। সে কি আপনার স্টোরি দ্রুত দেখে, পোস্টে রিয়্যাক্ট দেয়, পুরনো ছবিতে লাইক দেয়? অনেকে সরাসরি প্রকাশ না করলেও ডিজিটাল দুনিয়ায় তাদের আগ্রহ বোঝা যায়। আপনি কিছু পোস্ট করলে সে খেয়াল করছে, এটা ছোট হলেও গুরুত্বপূর্ণ। 4. দেখা হওয়ার সুযোগ তৈরি করা। সে কি এমনভাবে প্ল্যান করে যাতে আপনার সাথে দেখা হয়? আপনি গেলে আমিও যাব, আমি ওদিকেই যাচ্ছি, একসাথে যাই। এগুলো সবসময় স্পষ্ট প্রস্তাব না, কিন্তু একসাথে সময় কাটানোর ইচ্ছে থাকলে মানুষ অজান্তেই পরিস্থিতি তৈরি করে। 5. কথা শেষ করতে না চাওয়া। কথা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে আবার নতুন বিষয় তোলে। আচ্ছা, একটা কথা বলি, আরেকটা জিনিস জিজ্ঞেস করি। এই চেষ্টা দেখায় সে শুধু তথ্য আদান প্রদান করছে না, বরং আপনার সাথে সময়টা উপভোগ করছে। ছোট্ট একটা দৃশ্য কল্পনা করুন। আপনি অফিসে কাজ করছেন, হঠাৎ সে এসে বলল, এই ফাইলটা একটু দেখবেন। আপনি সাহায্য করলেন, কাজ শেষ, কিন্তু সে চলে গেল না, বরং হালকা গল্প শুরু করল। এখানে কাজ ছিল অজুহাত, আসল উদ্দেশ্য ছিল কিছুক্ষণ আপনার সাথে থাকা। গুরুত্বপূর্ণ সতর্কতা। কেউ যদি শুধু প্রয়োজনের সময় যোগাযোগ করে সেটা আকর্ষণ নাও হতে পারে, কিন্তু যদি দেখেন যোগাযোগের চেষ্টা ধারাবাহিক, অকারণেও কথা বলতে চায়, আলাপ শেষ করতে চায় না, তাহলে সেটা শুধু ভদ্রতা নয়, সম্ভাব্য আগ্রহের সিগন্যাল। কারণ মানুষ যার সাথে সংযোগ অনুভব করে তার সাথে কথা বলার জন্য কারণ খুঁজে নেয়। শরীর অনেক সময় এমন কথা বলে দেয় যা মুখে বলা হয় না। যখন কোনো মেয়ে আপনার উপস্থিতিতে ভেতরে ভেতরে একটু এক্সাইটেড, নার্ভাস বা সচেতন হয়ে পড়ে, তার শরীরের ভাষায় সূক্ষ্ম পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনগুলো ইচ্ছাকৃত নয়, বরং অবচেতন। 1. চুল বা মুখ স্পর্শ করা। আপনি লক্ষ্য করতে পারেন আপনার সাথে কথা বলার সময় সে বারবার চুল ঠিক করছে, কানে গুজছে, আবার বের করছে, চুলে হাত দিচ্ছে, মুখে হালকা ছোঁয়া দিচ্ছে। মনস্তত্ত্ব বলে আকর্ষণ থাকলে মানুষ অবচেতনভাবে নিজেকে একটু সুন্দর দেখাতে চায়। তাই চুল ঠিক করা বা নিজের চেহারা সচেতনভাবে সাজানো একটা কমন সিগন্যাল। 2. কাপড়, ঘড়ি, গয়না বা ওড়না ঠিক করা। সে কি বারবার ওড়না, হাতার অংশ, ঘড়ি, রিং, ব্যাগ ঠিক করছে? এটা অনেক সময় আমি কেমন দেখাচ্ছি এই সচেতনতা থেকে আসে। বিশেষ করে যদি দেখেন আপনি রুমে ঢুকতেই সে একটু সোজা হয়ে বসল, কাপড় ঠিক করল, তাহলে সেটা লক্ষ্য করার মতো। 3. শরীরের দিক আপনার দিকে রাখা। এই সিগন্যালটা খুব শক্তিশালী। সে যদি আপনার সাথে কথা বলার সময় শরীরটা আপনার দিকে করে রাখে, তার পা, হাঁটু, কাঁধ আপনার দিকে থাকে, তাহলে সেটা আগ্রহের ইঙ্গিত হতে পারে। মানুষ অবচেতনভাবে যার প্রতি আগ্রহী তার দিকে শরীর ঘুরিয়ে রাখে, আর যাকে এড়াতে চায় তার থেকে শরীর ঘুরিয়ে রাখে। 4. দূরত্ব কমিয়ে আনা। আপনি কি খেয়াল করেছেন সে কি ধীরে ধীরে আপনার একটু কাছাকাছি দাঁড়ায় বা বসে? হয়তো খুব সূক্ষ্মভাবেই, কিন্তু আপনার পার্সোনাল স্পেসের একটু ভেতরে আসে। এটা সবসময় রোমান্টিক ইঙ্গিত না, কিন্তু যদি বারবার আপনার কাছাকাছি থাকার প্রবণতা দেখা যায়, তাহলে সেটা কানেকশনের লক্ষণ হতে পারে। 5. হালকা নার্ভাস অস্থিরতা। আপনার সামনে সে কি একটু বেশি নড়াচড়া করছে, হাত নিয়ে খেলছে, আঙুল মটকাচ্ছে, হালকা হাসছে, আবার চুপ হয়ে যাচ্ছে? আকর্ষণ থাকলে শরীরের ভেতরে এনার্জি বাড়ে। সেই এনার্জি অনেক সময় অস্থিরতা হিসেবে প্রকাশ পায়। কিন্তু মনে রাখবেন, শুধু নার্ভাস মানেই আকর্ষণ নয়। কেউ স্বভাবগতভাবেই অস্থির হতে পারে। তাই দেখুন এই পরিবর্তন কি আপনার উপস্থিতিতেই বেশি হচ্ছে। একটা ছোট্ট দৃশ্য ভাবুন। আপনি রুমে ঢুকলেন, সে আগে স্বাভাবিকভাবে বসেছিল, আপনাকে দেখে একটু সোজা হয়ে বসল, চুল ঠিক করল, হালকা হাসল। আপনি পাশে বসতেই সে শরীরটা আপনার দিকে ঘুরিয়ে নিল। এই ছোট ছোট মুহূর্তগুলোই অনেক সময় বড় ইঙ্গিত দেয়। গুরুত্বপূর্ণ সতর্কতা। বডি ল্যাঙ্গুয়েজ সবসময় কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে। একটা সিগন্যাল দেখেই সিদ্ধান্ত নেবেন না। কিন্তু যদি দেখেন আপনার সামনে সে বেশি সচেতন, শরীর আপনার দিকে খোলা, দূরত্ব কমাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, তাহলে সেটা শুধু কাকতালীয় নাও হতে পারে, কারণ শরীর মনের আগেই সত্য বলে দেয়। এই সিগন্যালটা সবচেয়ে গভীর, কারণ এটা শুধু সাময়িক আকর্ষণ না, এটা কানেকশনের ইঙ্গিত। চোখ, টোন, বডি ল্যাঙ্গুয়েজ এসব অনেক সময় এক্সাইটমেন্ট থেকে আসে,
কিন্তু যখন কেউ আপনার অনুভূতির দিকে সত্যিকারের মনোযোগ দিতে শুরু করে তখন বুঝবেন বিষয়টা একটু অন্য লেভেলে গেছে। 1. আপনার মুড দ্রুত বুঝে ফেলা। আপনি একটু চুপচাপ থাকলে সে জিজ্ঞেস করে, সব ঠিক তো? আজকে একটু মন খারাপ? আপনি না বললেও সে যদি আপনার পরিবর্তন ধরতে পারে, এটা ইমোশনাল অ্যাটেনশন। যাকে আমরা গুরুত্ব দিই না, তার মুড আমরা এত সূক্ষ্মভাবে খেয়াল করি না। 2. ছোট অর্জনেও খুশি হওয়া। আপনি হয়তো ছোট একটা কাজ করলেন, পরীক্ষায় ভালো করলেন, অফিসে একটা প্রেজেন্টেশন দিলেন, কোনো টার্গেট পূরণ করলেন। সে কি সত্যি খুশি হলো? জিজ্ঞেস করল, কেমন হলো? আপনি বলার পর তার রিয়াকশন কি আন্তরিক ছিল? এটা প্রতিযোগিতা না, এটা সাপোর্ট। আর সাপোর্ট আসে যখন ভেতরে কানেকশন থাকে। 3. আপনার কথা মনে রাখা। আপনি আগে বলেছিলেন আপনার প্রিয় গান, পছন্দের খাবার বা কোনো পুরনো গল্প। কিছুদিন পর সে সেটা মনে করিয়ে দিল। আপনি তো এই গানটা পছন্দ করেন, তাই না? বা ওই দিন বলেছিলেন আপনি কফি পছন্দ করেন না। এই মনে রাখা খুব বড় সাইন, কারণ মানুষ যাকে পাত্তা দেয় না তার কথা মনে রাখার চেষ্টা করে না। 4. সাপোর্টিভ ও প্রোটেক্টিভ আচরণ। আপনি সমস্যায় পড়লে সে কি পাশে দাঁড়ায়? আপনার কষ্ট হলে তার মুখে উদ্বেগ দেখা যায়? এটা শুধু সহানুভূতি না, এটা ইমোশনাল ইনভেস্টমেন্ট। সে চায় আপনি ভালো থাকুন। আপনার মানসিক অবস্থা তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 5. আপনার নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের খেয়াল নেওয়া। আপনি ঠিকমতো খেয়েছেন কিনা, বাসায় পৌঁছেছেন কিনা, এসব নিয়ে খোঁজ নেওয়া। এগুলো ছোট ব্যাপার মনে হতে পারে, কিন্তু ধারাবাহিক হলে এর মানে অনেক। কারণ আকর্ষণ যখন গভীর হয় তখন সেটা কেয়ারে পরিণত হয়। রিয়ালিটি চেক। অনেকে ভাবেন আকর্ষণ মানেই শুধু বাহ্যিক বিষয়, চোখ, হাসি, মজা। কিন্তু দীর্ঘস্থায়ী আকর্ষণ তৈরি হয় রেসপেক্ট, সেফটি, অ্যাটেনশন, ইমোশনাল কানেকশন, এই 4টে জিনিস থেকে। শেষ কথা, যদি দেখেন সে শুধু আপনার সাথে কথা বলতে চায় না, বরং আপনার অনুভূতি বোঝার চেষ্টা করছে, আপনার ভালো মন্দে খেয়াল রাখছে, আপনার ছোট ছোট বিষয় মনে রাখছে, তাহলে সেটা সাধারণ বন্ধুত্বের চেয়ে একটু বেশি কিছু হতে পারে। কারণ সত্যিকারের আকর্ষণ শুধু চোখে নয়, মনেও জায়গা করে নেয়। তো বন্ধুরা, আজ আমরা জানলাম কিভাবে ছোট ছোট আচরণের ভেতর লুকিয়ে থাকে বড় বড় ইঙ্গিত। চোখের ভাষা, কণ্ঠস্বরের টোন, অজুহাতে যোগাযোগ, বডি ল্যাঙ্গুয়েজের সূক্ষ্ম পরিবর্তন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমোশনাল ইনভেস্টমেন্ট। মনে রাখবেন, একটা সিগন্যাল দেখেই সিদ্ধান্ত নেবেন না। একাধিক সংকেত, ধারাবাহিক আচরণ আর সঠিক কনটেক্সট, এই 3টে একসাথে মিললেই গুরুত্ব দিন। আকর্ষণ মানে কখনো চাপ সৃষ্টি করা না। আকর্ষণ মানে বোঝাপড়া, সম্মান আর ধীরে ধীরে তৈরি হওয়া কানেকশন। ভিডিওটা যদি আপনার কাজে লাগে অবশ্যই লাইক দিন। কমেন্টে লিখুন কোন সিগন্যালটা আপনার কাছে সবচেয়ে রিলেটেবল লেগেছে। এমন সাইকোলজি আর রিলেশনশিপ বিষয়ক গভীর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকুন।